আসসালামু আলাইকুম। এখানে বলা আছে একজন দোকানদার 15% ক্ষতিতে একটি জিনিস বিক্রয় করলেন। যদি এই জিনিসটি আরো 50 টাকা বেশি দামে বিক্রয় করতে পারতেন তাহলে তার 5% লাভ হতো। ক্রয় মূল্য কত? এখন এই ধরনের সমস্যাগুলো সমাধান করার জন্য আমাদের দেখতে হবে এখানে কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে 15% ক্ষতিতে জিনিস বিক্রয় করেছেন এবং সেটি যদি আরো 50 টাকা অর্থাৎ পূর্বে 15% ক্ষতিতে যেটা বিক্রয় মূল্য ছিল সেই বিক্রয় মূল্য থেকে যদি আরো 50 টাকা বেশি দামে বিক্রয় করতে পারতেন তাহলে তার 5% লাভ হতো, অর্থাৎ প্রতি 100 টাকায় 5 টাকা লাভ হতো। তাহলে আমাদের এখানে দুইটা বিক্রয় মূল্যের পার্থক্য দিয়ে দিচ্ছে। একটা হলো 15% ক্ষতিতে বিক্রয় করলে যে বিক্রয় মূল্য হতো, আর একটা হলো এই 5% লাভে বিক্রয় করলে যে বিক্রয় মূল্য হতো। তাহলে এই শতকরার যে কোনো অঙ্ক সমাধান করার জন্য আমরা ক্রয় মূল্য 100 টাকা ধরে সমাধান করব। তাহলে 15% ক্ষতিতে 15% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে এটা বের করতে হবে। তাহলে যেহেতু আমাদের দুইটা বিক্রয় মূল্যের পার্থক্য দিয়ে দিচ্ছে, এই দুইটা বিক্রয় মূল্য অর্থাৎ 15% ক্ষতি এবং 5% লাভ, এই দুইটা বিক্রয় মূল্যের পার্থক্য দিয়ে দিচ্ছে। এই জন্য আমাদেরকে এই দুইটা বিক্রয় মূল্যের ক্রয় মূল্য 100 টাকা ধরে দুইটা বিক্রয় মূল্যের পার্থক্য বের করতে হবে। তাহলে 15% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে বিক্রয় মূল্য কত হবে? আমরা জানি ক্ষতি যদি ক্ষতি হয় তাহলে বিক্রয় মূল্য হবে এই ক্রয় মূল্য বিয়োগ ক্ষতি। ক্ষতি কত হয়েছে? 15 টাকা, অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা এবং ক্ষতি হলো 15 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত টাকা হবে? এই 100 থেকে 15 গেলে হয় 85 টাকা। ঠিক একইভাবে এই 5% লাভে বিক্রয় মূল্য বের করতে হবে, কারণ আমাদের দুইটা বিক্রয় মূল্যের পার্থক্য দিয়ে দেওয়া হয়েছে। তাহলে 5% লাভে লাভে বিক্রয় মূল্য তাহলে 5% লাভে বিক্রয় মূল্য কত হবে? যদি লাভ হয় তাহলে বিক্রয় মূল্য হয় ক্রয় মূল্য প্লাস লাভ, অর্থাৎ এই ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। যেহেতু আমরা শতকরায় হিসাব করতেছি এই ক্রয় মূল্য 100 টাকা ধরে, তাহলে 100 যোগ 5 টাকা সমান কত টাকা? 105 টাকা। তাহলে এখন আমাদের বের করতে হবে দুইটা বিক্রয় মূল্যের পার্থক্য, অর্থাৎ এই 15% ক্ষতিতে যে বিক্রয় করছে এটা বিক্রয় মূল্য এবং 5% লাভে যে বিক্রয় করছে এই বিক্রয় মূল্য, এই দুইটার পার্থক্য যদি আমরা বের করি তাহলে আমরা ক্রয় মূল্য বের করতে জিনিসটির ক্রয় মূল্য সহজে বের করতে পারবো। তাহলে 15% লাভে বিক্রয় মূল্য এবং 15% লাভ না, 15% ক্ষতিতে বিক্রয় মূল্য এবং 5% লাভে বিক্রয় মূল্যের পার্থক্য। বিক্রয় মূল্যের পার্থক্য কত হবে? পার্থক্য কত হবে? এই বড়টা থেকে ছোটটা বিয়োগ। তাহলে 105, অর্থাৎ 105 বিয়োগ কত টাকা? 85 টাকা। যেহেতু 5% লাভ হলো বিক্রয় মূল্য 105 টাকা এবং 15% ক্ষতিতে বিক্রয় মূল্য হলো 85 টাকা। তাহলে দুইটা বিক্রয় মূল্যের পার্থক্য কত হবে? 5 থেকে 5 বাদ দিলে 0, 10 থেকে 8 বাদ দিলে 2, হাতে থাকলে মিলে গেল 20 টাকা। অর্থাৎ বিক্রয় মূল্যের পার্থক্য যদি 20 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত হবে? 100 টাকা। কারণ আমরা কি করছি, যে ক্রয় মূল্য 100 টাকা ধরে করতেছি। তাহলে এই যে বিক্রয় মূল্যের পার্থক্য, অর্থাৎ 20 টাকা বেশি দামে যদি বিক্রয় করতে পারতো তাহলে তার ক্রয় মূল্য ছিল হলো 100 টাকা। 20 টাকা বেশি দামে বিক্রয় করলে ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। ক্রয় মূল্য 100 টাকা। তাহলে সুতরাং 1 টাকা বেশি দামে বিক্রয় করলে ক্রয় মূল্য কত হবে? কমে যাবে। আর যদি কমে যায় তাহলে কি হবে? ভাগ হবে। তাহলে 100 তো উপরে, ডান পাশেটা উপরে হবে আর বাম পাশেটা হবে নিচে। সুতরাং তাহলে এই যে 50 টাকা বেশি দামে যদি বিক্রয় করতে পারতেন তাহলে তার লাভ হতো। যদি 50 টাকা বেশি দামে বিক্রয় করতে পারতেন তাহলে অর্থাৎ 50 টাকা বেশি দামে বিক্রয় করলে ক্রয় মূল্য কত হতো? তাহলে 1 টাকা বেশি দামে বিক্রয় করলে ক্রয় মূল্য হতো এত টাকা। তাহলে 50 টাকা বেশি দামে বিক্রয় করলে ক্রয় মূল্য বেড়ে যাবে। এর জন্য কি হবে? গুণ হবে। আর গুণ হলে উপরে গুণ, নিচে 20। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি, 20 20-এর মধ্যে যায় একবার এবং 20 100-এর মধ্যে যায় 5 বার।
আর 5 আর 50 যদি আমরা গুণ করি তাহলে কত হবে? 250 টাকা সমান 250 টাকা। এটাই উত্তর। অর্থাৎ